হাই বন্ধুরা, এই যে দেখেন পোলাপান গুলো কি দাঁড়ায় আছে যাওয়ার জন্য, সমস্যা নাই। ওদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে, কোথায় জানেন? ন্যাশনাল পার্কে। ঠিক আছে, এ সকল বাচ্চা পোলাপানের ইচ্ছে অনেক দিনের আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। তাই ওদের ইচ্ছে পূরণ করার জন্য আমি ওদের ঘুরতে নিয়ে যাচ্ছি। আমি ওদের ঘুরতে নিয়ে যাচ্ছি বলে ওরা অনেক খুশি। তাই ওরা বারবার আমার সামনে সামনে যাচ্ছে এবং বলছে, ভাইয়া আমরা কিন্তু অনেক খুশি। ওদের খুশি দেখে আমার মনটা আনন্দ ভরে গেল। আমরা শালনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শালনা আসতে আসতে অনেকের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে কথা বললাম। এরপর যখন আমি ফুটওভার ব্রিজ দিয়ে উঠতেছিলাম, তখন এই বাচ্চা বাচ্চা পোলাপান আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কোনো নায়ক এদিক দিয়ে যাচ্ছে। ওদের এই গার্ড দেখে আমার মনটাও খুব আত্মহারা আনচান শুরু হয়ে গেল ওদের প্রতি। কারণ এভাবে একটা ভাইকে ওরা সম্মান দিতে পারে, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত ভালোবাসে আমাকে। ওদের ভালোবাসা দেখে দিন দিন ওদের প্রতি আমার অন্যরকম স্নেহের ভালোবাসা বেড়ে গেল। কারণ ওরা জানে একটা ভাইকে কিভাবে মূল্যায়ন করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে তাকে ভালোবাসা দিয়ে তার পাশে থাকতে হয়। ওরা এখনো ছোট, ওরা বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয় সে জিনিসটা শিখে গেছে। এর জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা অটোতে করে চলে যাব সেই গন্তব্যস্থলের দিকে। সবাই অটোতে উঠে বসছে, কিন্তু অয়ন চৌধুরী সে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। তারপরও সে জোর করে যাওয়ার জন্য আবদার করলো, আমরাও না করতে পারলাম না, তাকে সাথে করে নিয়ে নিলাম। যখন আমরা মেন রাস্তা ধরে যাচ্ছিলাম তখন আকাশের ভিউটা ছিল চোখে পড়ার মতো এবং রাস্তাটা ছিল একেবারেই ফাঁকা। বেশিক্ষণ সময় লাগলো না যেতে। শালনা থেকে কয়েক কিলোমিটার দূরে ন্যাশনাল পার্ক অবস্থিত। রূপ সৌন্দর্যের সবুজে ঘেরা আমাদের এই জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক চলে গিয়েছি। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেক কিছু। সামনে এসে আমরা কিছু ফটো নিয়ে নিলাম। এরপর ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মাঝে চলে গেলাম টিকিট কাউন্টারের কক্ষে। ভিতরেই প্রবেশ করতে দেখতে পেলাম একজন লোক সেখানে টিকিট নিয়ে বসে আছে। তাকে টিকিটের দাম জিজ্ঞেস করলাম। সে বলল প্রতি জনের জন্য 20 টাকা করে দিতে হবে। আমরা তাকে সেই পরিমাণ টাকা দিয়ে টিকিটগুলি নিয়ে নিলাম। এরপর ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা চলে এলাম সেই বাংলাদেশের জনপ্রিয় জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কে। আমরা টিকিট কেটে কেটে ভিতরে ঢুকছি, কারণ আমরা সরকারকে ট্যাক্স দিয়ে চলি। আমরা যখন 2 নাম্বার গেট দিয়ে ন্যাশনাল পার্কে প্রবেশ করলাম, প্রবেশ করার প্রথমেই চোখে পড়লো দৃষ্টিনন্দন এক মসজিদ। মসজিদটা দেখতে খুবই আকর্ষণীয় ছিল। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং আমাদেরকে ভিডিও করছে সাব্বির। তার খুব ইচ্ছে হলো সে আজকে আমার ভিডিওগুলি করবে, তাই তাকে দায়িত্বটা দিয়ে দিলাম সুন্দরভাবে ভিডিও করার জন্য। গেট দিয়ে ঢুকে আপনি কোন দিকে যাবেন সেই রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই ভিতরে ঢুকে রাস্তা ভুলে যায়, এর জন্য সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরতে পারেন এবং দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য। তাই রাস্তাগুলো কেমন সে সম্পর্কেও আপনাদের জানা দরকার এবং বুঝতে হবে যে সৌন্দর্য লীলাভূমি যতই সুন্দর হোক না কেন, রাস্তা যদি না চেনা যায় তাহলে যে কোনো বেকায়দা পরিস্থিতি আমাদের পড়তে হতে পারে। তাই রাস্তা জানাটা খুবই জরুরি। যখন আপনারা ন্যাশনাল পার্কে আসবেন অবশ্যই আপনাদেরকে সতর্কভাবে থাকতে হবে। সতর্কভাবে যদি না থাকতে পারেন অনেক ধরনের বিপদ ঘটতে পারে। যখন আপনি ন্যাশনাল পার্কে ঘুরবেন অনেক জায়গায় দেখতে পাবেন ডেঞ্জার এরিয়া। ওই এরিয়ার বাইরে আপনারা কখনো যাবেন না। যদি যান তাহলে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। এখন জানাবো কোন দিক দিয়ে ঘুরলে আপনারা সবসময় সেভে থাকতে পারবেন এবং ঘুরে মজা পাবেন, আনন্দে উল্লাসে সময় কাটাতে পারবেন। 2 নাম্বার গেট দিয়ে সোজা চলে আসবেন সামনের দিকে। সামনের দিকে আসার পর দেখবেন একটি বিশাল মাঠ। মাঠের পাশে রয়েছে ছোট্ট একটি দোকান। দোকান থেকে আপনি অনেক ধরনের খাবার জিনিস কিনতে পারবেন এবং সেটা খেতেও পারবেন, কোনো সমস্যা হবে না। দোকানের দিকে যাওয়ার সময় চোখে পড়ল একটি বানর। বানর আমাদের দিকে তাকিয়ে আছে এবং
বানরের হাতে হয়তো বা কোনো সমস্যা, সে আমাদেরকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। আমরাও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, যদি বানর আমাদেরকে অ্যাটাক করে। ওইখানকার লোকগুলো বলল যে বানর আপনাদের কোনো ক্ষতি করবে না। বানরের সাথে সাক্ষাৎ শেষ করে আমরা চলে গেলাম নৌকায় ওঠার জন্য। নৌকায় ওঠার আগের ঘাটের পরিবেশটা ছিল খুবই চমৎকার। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি উঠিয়ে নিলাম এবং সবাই আনন্দে ছিল যে এখানে আসতে পেরে। আমিও খুবই আনন্দে ছিলাম ওদেরকে পেয়ে, কারণ ওদের মনের আশা কিছুটা হলেও পূরণ করতে পারছি। ওদের অনেক দিনের স্বপ্ন আমার সাথে ঘুরবে, শুধু সময়ে হয়ে ওঠে না, তাই ওদের নিয়ে ঘোরা হচ্ছিল না। এরপরই বানর আবার আমাদেরকে দেখে চলে আসছে। আমরা বানরকে জানিয়ে দিলাম বাই বাই, আজকের জন্য না, আবার দেখা হবে। এরপর নৌকা দিয়ে কিছুক্ষণ ঘুরে চলে আসলাম। ঘোরার পরে আমরা চলে গেলাম রাস্তা ধরে সামনের দিকে যাওয়ার পথে দুই ধারে ছিল অসংখ্য গজারি গাছ। এর আশেপাশে ছিল অনেক ধরনের রুম। এখানে আপনারা ভিতরে বসে খেতে পারবেন, ঘুমাতে পারবেন এবং কাপড় চাপড় রেখে যেতে পারবেন। এর জন্য আলাদা টাকা আপনাদের খরচ করতে হবে। এরপর আমরা সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম বানর আমাদেরকে তাড়া করছে। এর কারণটা হচ্ছে আমরা যখন বাদাম কিনে নিলাম তখন বানর দেখতে পেয়েছে এবং এসে আমাদের কাছ থেকে সেই বাদামগুলো নিয়ে চলে গেল এবং কিভাবে খাচ্ছে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। এরপর বানর দৃশ্য শেষ করে আমরা চলে যাচ্ছিলাম শিশু পার্ক ওয়াচ টাওয়ারের দিকে। আশেপাশের পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর। সামনে যেতেই চোখে বলল বিশ্রামাগার। অনেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তারা এখানে বিশ্রাম নিয়ে যায়। এর মধ্যেই আমরা চলে গেলাম সেই শিশু পার্কের দিকে। শিশু পার্ক যেতেই আমরা ওখানে কিছু ছবি উঠিয়ে নিলাম। এরপর সামনে এগিয়ে গেলাম শিশু পার্ক দেখার জন্য। তাই সবাই দৌড়াদৌড়ি করে শিশু পার্কের দিকে চলে যাচ্ছে। এই দৌড়াদৌড়ি তো মনে হয় আমাকে করতে মনে চাচ্ছে, কিন্তু ওই বয়সটা যে নাই, ওরা তো বাচ্চা, ওরা এই সকল জিনিস পেলে আরো বেশি খুশি হয়ে যায়। তাই ওদেরকে ছেড়ে দিলাম, তোমরা যাও ঘোরাঘুরি করো, আমি সবাইকে দেখার জন্য একটু ভিডিও করে নিই। তাই ওদেরকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকলাম এবং চারপাশটা সুন্দর করে দেখতেছিলাম যে পরিবেশটা কতটুকু সুন্দর। আগের মতো পরিবেশ এখন আর নেই। এর কারণ হচ্ছে এখন আর পর্যটকরা এখানে আসতে পারে না, কারণ সরকার অলরেডি অফ করে দিয়েছে। আবার হয়তোবা সামনে অন্য কোনো সময় যদি চালু করে তাহলে এই সকল পরিবেশগুলো একেবারে নতুনের মতো দেখতে লাগবে এবং পরিবেশটা এত সুন্দর লাগবে যেটা আপনার মন ছুঁয়ে যাবে। আর বাচ্চারাও স্বাচ্ছন্দ্যে প্রতিটা রাইড খেলতে পারবে। এখন যে অবস্থা সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো নয়। প্রতিটা রাইডেই এখন সমস্যা দেখতে পাচ্ছি। কিছু রাইড আছে একেবারেই ভাঙ্গার মতো অবস্থা, অনেকগুলো জং ধরে গেছে, দেখার মতো মনে হয় কেউ নাই। এর জন্যই বলবো এখন আর ন্যাশনাল পার্ক আগের মতো নাই। যদি ন্যাশনাল পার্ক সেই আগের মতো নিয়ে আসতে চায় অবশ্যই প্রতিপক্ষদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। যদি ঠিকমতো দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে ন্যাশনাল পার্ক সেই আগের পরিস্থিতি চলে যাবে। আমার সাথে যারা গিয়েছে ওরা খুবই আনন্দিত। চারপাশ ঘুরতে থাকলো এবং নানান ধরনের রাইডে তারা চড়তে থাকলো এবং কেউ কেউ পরিবেশটা দেখছে, আবার কেউ দোলনা খেলছে, কেউ স্লিপার খেলছে, কেউ আবার অন্য দিকে গিয়ে কি অবস্থা সেইগুলো দেখতেছে। এইগুলো দেখে আমার মনটা ভালো লাগলো, কারণ ওদের বয়সে তো আমিও তো অনেক ঘুরেছি, দেখেছি, খেলেছি। এখন তো আর সেই সময়টা নাই। ওদের বয়সটা যার থাকবে না সেই বুঝবে ছোট বয়সে কত মজা ছিল। বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা শিশু পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এখন চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে। সেখানকার পরিবেশগুলো খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। ওয়াচ টাওয়ারটাই দেখার মতো একটি স্থান। চলুন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক। আমি যাচ্ছি আর ওরা পিছন পিছন আসছে, বলতেছে ভাইয়া আপনি এগিয়ে যান, আমাদেরকে দেখান এখানকার পরিবেশগুলি কেমন। ওদেরকে বলে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি তোমরা যখন আসবে অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল করবে। এরই মধ্যে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে এবং ওয়াচ টাওয়ারটা খুবই বড়। এখান থেকে আপনি ন্যাশনাল পার্কের টোটালি ভিউ সুন্দরভাবে দেখতে পারবেন। এখন আমরা চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে এবং কি অবস্থা সে সম্পর্কে আপনাদের ওয়াচ টাওয়ার উপরে নিয়ে বিস্তারিত জানাবো। এখন আমরা সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের উপর দিকে ওঠার চেষ্টা করব। চলুন উপরে ওঠানো যাক, চলুন উপরে ওঠানো যাক। চলেন সবাই একসাথে উঠছি আমরা সবাই। দেখান আমাদের
গাজীপুরের সৌন্দর্যের লীলাভূমি, যেটা দেখলেই সবারই মনের ভিতরে আলাদা একটা ফিলিংস হবে। তাই সবাইকে বলবো সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেশি বেশি ঘুরেন আর মনকে উজ্জীবিত করুন। দিয়ে দেন, কারণ ওদের জন্যই আমার এখানে আসা। তাদের ছোট ছোট আবদার আমাদের বড় ভাই আমাদের আবদার গুলো পুরাই সব পূর্ণ করতেছে। দেখা যায় কথা কোন কে জোস না ফিলিংস সেই মজা। ওয়াস্টারে কে কে আসছে আমার সাথে সবাইকে এখন পরিচয় করিয়ে দিব। প্রথম শুরু করব সামনে থেকে। আই নাম বলো। আমার নাম সাব্বির। হ্যাঁ সামনে যাও। আর নাম কি? রিয়াদ। হ্যাঁ আমার নাম তাসিন আহমেদ হামিম। হ্যাঁ পুরো নাম কইলাম না। নাম তানজিদ। হ্যাঁ আলেক। অয়ন চৌধুরী। রাইয়ান চৌধুরী। হ্যাঁ। প্রিন্স, তুমি বাবা? ইন্নাস, মোহাম্মদ ইন্নাস হোসেন কাউসার। ওকে, থ্যাংক ইউ। তোমাদের অনুভূতি গুলি কেমন? এরপরে কি কোথাও ঘুরতে যাবা? ওকে। ফার্স্ট টাওয়ার থেকে নেমে আমরা চলে যাচ্ছি আরেক রাস্তা দিয়ে লেক পাড়ের দিকে। এখানে একটি সুন্দর জায়গা আছে, সেটা আপনাকে দেখাবো। ন্যাশনাল পার্ক এত বড় জায়গা যেটা সারাদিন ঘুরলেও শেষ হবে না। তাই যেই সকল জায়গা দিয়ে ঘুরলে আপনারা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি ওই সকল জায়গা দেখানোর জন্য চেষ্টা করছি এবং নিরাপদে আপনারা প্রতিটি স্থানেই ঘুরতে পারবেন এবং মন খুলে সেখানে সব ধরনের আনন্দ করতে পারবেন, মনটাও প্রফুল্ল রাখতে পারবেন। তাই এখন আপনাদেরকে আমার ছোট ভাইরা গান শোনাবে, সেই গানগুলো এখন আপনারা শুনবেন। এরপরই আপনাদেরকে গানটা ওরা কেমন গেয়েছে অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাবেন, তাহলে ওরা আরো ভালো ভালো গান করতে পারবে। এবং গান শোনা যাক। আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার গোলাপ হাসি আমার বুকের ভেতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়ায় আমি কাঁপি থরথর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়? আমি কি আর করে থাকি, ছিল কত কথা বাকি। লেক পার্ক থেকে বেরিয়ে সামনে চোখে পড়লো একটা রিসোর্টের মতো। হয়তোবা এখানে বন বিভাগের কর্মকর্তারা এখানে থাকে, হয়তোবা আমার জানা নেই। কিন্তু তাকে জিজ্ঞেস করলাম, ভাই ভিতর ঢোকা যাবে? সে বললো এখন সেই পরিবেশ নাই, যখন পরিবেশ হবে তখন আপনাদেরকে জানিয়ে দিব। তাদের কথা বলে আমরা আর ভিতরে গেলাম না, জাস্ট আপনাদের বাইরের একটু পরিবেশগুলো দেখাচ্ছি। যখন ফুলগুলি ফুটে একেবারে খুবই চাকচিক্য দেখতে এবং খুবই আকর্ষণ। ঘোরার মতো অনেক আরো জায়গা রয়েছে, কিন্তু সময়ের অভাবে ঘুরতে পারিনি। তাই আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এই রওনা দেওয়ার মাঝখানেই পোলাপানগুলো কি করেছে একটু চেয়ে দেখেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।